১৯৭১ একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই লড়াইয়ে ভারত ছিল আমাদের সবচেয়ে বড় মিত্র। কিন্তু ৫ দশকের ব্যবধানে আজ ২০২৬ সালে দাঁড়িয়ে দৃশ্যপট অনেকটাই ভিন্ন। যে ভারতের সহযোগিতায় বিজয় ত্বরান্বিত হয়েছিল, আজ সেই ভারতের নাম শুনলে বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশের মনে ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম হয়। কেন বন্ধুত্বের সমীকরণে আজ বড় কোনো ফাটল? রাজনৈতিক হস্তক্ষেপ ও শেখ হাসিনা অধ্যায়। গত ১.৫ দশকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রত্যক্ষ প্রভাব নিয়ে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষের ধারণা, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সব ধরনের সমর্থন দিয়েছিল, যা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমরা যখন ভোটাধিকারের জন্য লড়াই করছিলাম, তখন ভারত একটি বিশেষ পক্ষ নিয়েছিল। এই একপাক্ষিক বন্ধুত্ব সাধারণ মানুষকে ভারতের প্রতি বিমুখ করেছে। সীমান্ত হত্যা ও কাঁটাতারের কান্না। সীমান্তে পাখির মতো মানুষ মারা, এটি গত ২ দশকে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় যন্ত্রণার নাম। পৃথিবীর অন্য কোনো বন্ধুপ্রিম দেশের সীমান্তে এমন নিয়মিত হত্যার নজির মেলা ভার। ফেলানি থেকে শুরু করে ২০২৫ সালের শেষ দিকে নিহত কিশোর হাদি পর্যন্ত, এই দীর্ঘ তালিকা বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি চরম ঘৃণা ও ক্ষোভ তৈরি করেছে। পানির অধিকার ও পরিবেশগত সংকট। পানি নিয়ে রাজনীতি। ৫৪টি অভিন্ন নদী থাকলেও পানির ন্যায্য হিস্সা নিয়ে ভারতের অনীহা বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করছে। বিশেষ করে তিস্তা চুক্তি বছরের পর বছর ঝুলে থাকা এবং ইলিশ রপ্তানি বনাম পানি বণ্টনের বৈষম্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারতের দাদাগিরি হিসাবেই পরিচিত। ২০২৬-এর প্রেক্ষাপট ও সাংস্কৃতিক আধিপত্য। শুধু রাজনীতি নয়, দ্বন্দ্ব ছড়িয়েছে সংস্কৃতিতে ও খেলাধুলাতেও। ভারতীয় মিডিয়ার একপাক্ষিক খবর প্রচার এবং ২০২৫-২৬ সালে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভুল ব্যাখ্যা বা প্রপোগ্যান্ডা সাধারণ মানুষের ক্ষোভকে অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। ভারতের ভেতরে মুসলিম বিদ্বেষী রাজনীতিও বাংলাদেশের বহু সংখ্যক মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে আইপিএল ২০২৬-এর নিলামে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে বিক্রি হওয়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্কে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বাদ পড়ার মূল কারণ মুস্তাফিজের পারফরম্যান্স নয়, বরং রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কিছু নেতা এবং কট্টরপন্থী গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। তাদের দাবি ছিল, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে সুযোগ দেওয়া উচিত নয়। ভারত আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীকে বদলানো যায় না। কিন্তু বন্ধুত্ব তখনই টিকে থাকে যখন তা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ওপর গড়ে ওঠে। সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্সা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার মাধ্যমেই কেবল এই অবিশ্বাসের দেয়াল ভাঙা সম্ভব। অন্যথায় ২০২৬ সালের এই জনরোষ আগামী প্রজন্মের কাছে এক স্থায়ী শত্রুতায় রূপ নিতে পারে।